হ্যাঁ দেখেন, একটু দেখেন, একটু বন্ধুদেরকেও দেখায় বিষয়, এই ভুল জানি না করে কেউ। আপনি করবেন কি, এই দেখেন এই স্পষ্ট চোখে যারা দেখবে, কারণ বন্ধুরা এখন ডিজিটাল যুগ, আধুনিক যুগ, এখন সব কিছু মিডিয়ার যুগ। ফেসবুক মেটার মাধ্যমে আমরা সব কিছু সচেতন বার্তা দিতে পারবেন। এই দেখেন বন্ধুদেরকে দেখাই, এই যে ছবিটা দেখেন না বন্ধুরা, দেখেন এই দেখেন একটা কালির ছবি। এই দেখেন খেয়াল করে, প্রত্যেকটা বর্ডারে খেয়াল করেন, আপনি মোবাইলে ক্যামেরা ধরলে আরো স্পষ্ট দেখা যাবে। দেখছেন খেয়াল করে, ওই দেখছেন প্রত্যেকটা বর্ডার। এই দেখেন একটা পিলার বন্ধুরা, মসজিদে একটা পিলার, হ্যাঁ সেই পিলারেও দেখেন ইহুদি খ্রিস্টানরা কিভাবে ঢুকে গেছে, কিভাবে ঢুকে গেছে একটু খেয়াল করেন বন্ধুরা। এই যে পিলারটা দেখেন, এই যে পিলারটা দেখেন, এই পিলারটার ভিতরে একটা বড় ধরনের ত্রুটি আছে। যে ত্রুটিটা আমি আমার ভিডিওর মাধ্যমে একটা সচেতন বার্তা নিয়ে আসছি বন্ধুরা, আপনাদেরকে ধরাই দেবো, একটু দেখেন খেয়াল করে। অনেক মসজিদই দেখবেন এরকম একটা পিলার লাগানো সিজদার সামনেই, ঠিক আছে, কিন্তু খেয়াল করেন বন্ধুরা, এই দেখেন এই যে একটা কালীর ছবি দেওয়া, দেখেন এই যে মূর্তির ছবি দেওয়া, এই যে আপনি খেয়াল করলে গভীর চোখ থেকে একটু খেয়াল করলে দেখতে পারবেন, ঠিক আছে। আর সব ঠিক আছে, সমস্যা নাই। এই দেখেন এই যে পিলারের মাঝখানে বর্ডারে, ঠিক আছে, এই যে বর্ডারে, এই যে বর্ডারে, এই দেখেন প্রত্যেকটা বর্ডারে, আমি ক্যামেরা ধরলে আরো স্পষ্ট দেখায়, বুঝছেন। এখন কাম হয়েছে যেখান থেকে আনুক। আঙ্কেল একটা কথা বলি আঙ্কেল, শোনেন, এই পৃথিবীতে কোনো ধর্মের কোনো শত্রু নাই, একমাত্র ইসলাম ধর্মেতেই পৃথিবীতে শত্রু। আমাদের ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আর ধর্মের কোনো শত্রু নাই, কারণ আমাদের ধর্ম হচ্ছে সলিড ধর্ম। আমরা সেজদা দিই আল্লাহরে, আমরা সেই সেজদার মাঝখানে কোনো স্বার্থ খুঁজি না। আমাদের ইচ্ছা থাকে শুধু আল্লাহকে খুশি করা, যেন আল্লাহ একটু আমাদের উপরে রাজি খুশি হয়। কি বলেন আপনি, কথা কি বুঝতে পারছেন? এখন ওরা তো আমাদেরকে ডাইরেক্ট আঘাত করতে পারে না, এই জন্য করছে কি, এই টাইসটা বিক্রি করছে। ওরা বলছে যে আপনার মসজিদের বর্ডারে লাগাবেন, যে সেজদা দেন, সেজদার সামনে এটা লাগাবেন, দিয়ে দিয়েছে। কিন্তু এই মিনারের ভিতরে যে কত বড় গন্ডগোল, হ্যাঁ বিশাল গন্ডগোল, এটা আসলে বাস্তব চোখে যদি আপনি মনের চোখ থেকে না খোঁজেন বন্ধুরা আসলে দেখতে পারবেন না। আসলে কেউ কিছু মনে করবেন না, একটু আমার ভিডিওটা আজকে একটু অন্যভাবে নেবেন না বন্ধুরা, একটু সচেতন বার্তা হিসেবে নেবেন। আমি কাউকে ছোট করছি না, আমরা পৃথিবীতে সবাই মানুষ, কিন্তু এই ইসলাম ধর্মেই একমাত্র শত্রু, শুধু শত্রু আমাদের পিছনে লাগিয়েই থাকে মানুষ। দেখেন এই যে একটা মসজিদে পিলার দিয়েছে, সেই পিলারের ভিতরেও দেখেন এই যে কালীর ছবি ঢুকাই দিয়েছে, কালী মূর্তির ছবি ঢুকাই দিয়েছে। দেখেন বন্ধুরা, একটু গভীর চোখ থেকে দিলে আপনি দেখতে পারেন, এই যে, হ্যাঁ মানে আমরা সেজদা দিচ্ছি, কালী চাইয়ে রয়েছে, এরকম একটা বিষয় আর কি। এই যে, হ্যাঁ এই যে দেখেন আঙ্কেল, এই যে দেখেন, দেখেন দেখেন এই যে ক্যামেরাটা কাছে নিলাম আঙ্কেল, দেখেন এই যে যখন কাছে নিলাম, ওই দেখেন এই মাথা দেখছেন, এই দুইটা চোখ, এই জিভটা দেখছেন, দেখছেন খেয়াল করিয়া। এইটা সমস্যা। আমার আজকে ভিডিওর সচেতন বার্তা হবে এইটা, আপনারা এইখানে একটা টেপ মারিয়ে দেবেন বর্ডারে, এইখান থেকে টেপ মারিয়ে দেবেন, এটা ভাঙ্গার দরকার নেই। ওরা বড় কারচুপি কি করছে আপনারা কমিটিতে জানাবেন, যে এটা বড় সমস্যা একটা, ঠিক আছে বন্ধুরা, একটু দেখলো। বন্ধুরা আপনারা যদি এরকম পিলার দেখেন, আমি বলবো যে আপনারা মসজিদ থেকে মানে দোকান থেকে ক্রয় করবেন না, কোনোভাবেই এই পিলারটা ক্রয় করবেন না। আর যদি কেউ ইমিডিয়েটলি মানে মানে এখন পর্যন্ত যারা ক্রয় করে ফেলেছেন, যারা কিনে ফেলেছেন, যারা লাগিয়ে ফেলেছেন, এখন তো খোলা সম্ভব না। হ্যাঁ আপনারা এই বর্ডারে টেপ দিয়ে দেবেন, এই বর্ডারে টেপ দিয়ে দিলে জিনিসটা সলিউশন হয়ে যাবে। অনেক মসজিদ আমি খেয়াল করছি এরকম আছে। আর সব থেকে বেশি ভালো হয় এই টাইসটারে খুললে ফেলাইলে, এই টাইসটা খুললে ফেলাইয়া নতুন টাইস লাগাইতে হবে, আর মসজিদে রাখাই যাবে না। যদি সম্ভব হয় তাহলে টাইসটা খুললে ফেলাইলে বেশি ভালো হয়। বন্ধুরা এই বিষয় নিয়ে আপনারা একটু মন্তব্য একটু বলবেন, একটু বন্ধুরা আছে লাইভে আছে, বন্ধুরা দেখছে, কত বড় কারচুপি দেখেন, আমাদের ইসলামের কত শত্রু দেখেন। এই শত্রু কেন আমাদের, আমরা সত্য বিধায় আমাদের শত্রু বেশি, কথা কি বুঝতে পারছেন? মানে আমরা কিন্তু কোনো ধর্মের পিছনে লাগি না, আমরা হয়তো দিনের দাওয়াত দিই, যে ভাই আপনি নামাজ পড়তেন দিনের দাওয়াত, কিন্তু কোনো ধর্মের পিছনে কিন্তু আমরা লাগি না। কিন্তু এরা দেখেন আমাদেরকে হেও করার জন্য কত বড় কারচুপি। কিভাবে ফেলাইছে কথা, দুবাই বাসি গেছে, এটা দামি কথা বলছিলাম। যাক আপনাকে ধন্যবাদ, বন্ধুরা আছে লাইভে একটু দেখছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।